নিম্নচাপের প্রভাব কেটে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে, তবে উপকূলীয় বিভিন্ন জেলায় নিম্নাঞ্চল পানিতে ডুবে আছে। এতে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষক ও মাছের ঘের মালিকদের। ঝালকাঠির নদীর পানি কিছুটা কমলেও ফসলের ক্ষেত থেকে পানি নামছে না। এখনও পানিতে ডুবে আছে বিস্তীর্ণ এলাকার আমনের বীজতলা এবং রোপণ আমন ধান। কৃষকরা বলছেন, জমির পানি দ্রুত না শুকালে রোপা আমন বীজতলা পচে যাবে। এতে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। জলাবদ্ধতা এলাকাগুলোতে ঘরবাড়ি ডুবে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। খুলনা মহানগরীর নিচু এলাকা এখনও পানিতে ডুবে আছে। এতে চলাচলে দুর্ভোগ চরমে উঠেছে নগরবাসীর। গাড়ি ঠিক মতো চালাতে পারতিস না, গাড়ির বিভিন্ন সমস্যা, বিভিন্ন রোডের যে পরিস্থিতি, এই রোডে আর গাড়ি চালার পরিস্থিতি নাই, চলবে নৌকা। এখানের খাল নদী নালা সব অবৈধ দখলে আছে, যার জন্য পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। সামনে যে খালগুলো আছে, খালগুলো মানুষের দখলে আছে। এই দখল ছাড়াইতে পারলে আমরা এই পানি থেকে পরিত্রাণ পাবো। দর্শক, নিম্নচাপ ও অতি জোয়ারের প্রভাবে খুলনা নগরীর বিভিন্ন এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, কোন কোন এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে এবং সেসব এলাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন? হ্যাঁ, আফসানা, যেমনটা বলছিলেন, 4-5 দিন বৃষ্টির পরে গত বুধবার রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত খুলনায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির ফলে কিন্তু খুলনার মজগুন্নি আবাসিক এলাকা, বাস্তোয়ারা আবাসিক এলাকা, বয়রা, সোনাডাঙ্গা, লবণচূড়া সহ বিভিন্ন এলাকা এখনো কিন্তু পানির নিচে আছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার বাস্তোহারা এলাকায়। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে আবাসিক এলাকা রয়েছে, এই এলাকার প্রতিটা ঘরে পানি প্রবেশ করেছে এবং কিছুক্ষণ আগে দেখেছি মুসল্লিরা নামাজ পড়তে এসেছে, তাও সেই ময়লা পানির মধ্য দিয়ে এসে মসজিদে এসে অজু করে তারপরে নামাজ পড়তেছে। এই অবস্থায় কিন্তু চলছে খুলনার আজকে যে পানির অবস্থা। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এই এলাকায় বসবাসরত কয়েকজন বাসিন্দাদের সাথে। তারা জানিয়েছেন তাদের এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার ফলে কিন্তু এই পানির এই সংকট দেখা দিয়েছে। তারা বলছেন যে পানি নামার মতো কোনো ড্রেন নেই। সেই সঙ্গে খুলনা মহানগরীর পাশে যে ঘেরা 22টি খাল রয়েছে, এই খালগুলো কিন্তু বিভিন্ন দখলদারের দখলে রয়েছে। আর এই দখলে থাকার ফলে কিন্তু এই শহরের পানি নদীতে নামতে পারছে না। নদীতে না নামার কারণেই কিন্তু মূলত এই জলবদ্ধতা তৈরি হয়েছে। তাই খুলনাবাসী মনে করেন ড্রেনেজ ব্যবস্থা যেরকম প্রয়োজন, তেমনি এই যে 22টি খাল রয়েছে, এই খালগুলা অবৈধ উচ্ছেদ করে খুলনার পানির নামার ব্যবস্থা করে দেবে খুলনাবাসী। খুলনার মেয়র সহ সরকারের কাছে এমনটাই প্রত্যাশা করেছেন। আফসানা, এই ছিল খুলনা থেকে পানি জলাবদ্ধতার সর্বশেষ সংবাদ। আফসানা। দর্শক, খুলনা থেকে জানাচ্ছিলেন SM মনিরুজ্জামান।